এমন কোন মায়ের বুধ দুনিয়ায় জন্ম নেয় নাই। মাকে কাঁদাইয়া, বাবাকে কাঁদাইয়া, মাকে কষ্ট দিয়া, বাবাকে কষ্ট দিয়া দুনিয়ায় শান্তির ভিতরে থাকবে। এ তুই বুঝবি না, তোর ভিতরে অসুস্থতা আল্লাহ দিয়ে রাখবেন একমাত্র কারণ তোর আব্বা মার বরদোয়া। 2 নম্বর, ও নওজোয়ান, তোর বালা মুসিবত আসতেই থাকবে, এর একমাত্র কারণ তোর মা বাবার বরদোয়া। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, তোর রিজিকের ভিতরে বরকত হবে না, একমাত্র কারণ তোর মা বাবার বরদোয়া। ও যুবক, সন্তানেরা তোর কথা মানবে না, একমাত্র কারণ তোর মা বাবার বরদোয়া। এই দুনিয়ার জমিনে তোর বিবি তোর কথা মানবে না, একমাত্র কারণ, একটু আওয়াজ দিয়ে বলেন কার দোয়া? মার বরদোয়া। এজন্য সাবধান, নবীজি আমার জানায়া দেয়, এই দুনিয়ায় আব্বা মা পাইয়া যারা দোয়া করাইয়া জান্নাত কামাই করে নিল না, তারাও যেন ধ্বংস হয়ে যায়। আমার আল্লাহ বলেছে, আমি আমিন বলেছি, বলেন নাউজুবিল্লাহ। মায়ে যদি দোয়া করে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল করেন ফল দেখিতে পাই, সাথে সাথে কবুল করেন ফল দেখিতে পাই। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বলো মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গিলাস পানির ফালে বাইজিদিরি কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদিকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদিকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট ছেলে বাইজিদেরই মতন সবাই হাও, ছোট্ট ছেলে বাইজিদেরই মতন সবাই হাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন জিতায় যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ে যদি দোয়া করে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল করেন ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল করেন ফল দেখিতে পাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। অনেক মা ডেকে বলেন, ও বাবা জোরে বলো। মাকে সন্তান ডাক দিয়ে বলে, চুপ করো। এভাবে সন্তান রওনা হয়েছে, হঠাৎ করে মায়ের টেলিফোনে আওয়াজ, আব্দুর রহমান পুরান বাস স্ট্যান্ড সার্বিকের নিচে হইরা দুনিয়া থেকে বিদায়। মা অজ্ঞান হয়ে গেছে। ডেকে ডেকে বলেন, আমি বলেছিলাম ও বাবা যাইও না, শুনলা না, এখন বলো না আমি তোমায় কেমন তুই থাকবো, ঠিক কিনা? মেয়েকে ডাক দেয়া বলে, ও মা যাইও না, অন্য পুরুষের সঙ্গে খাতির বাজাইও না। মেয়ে ডাক দেয়া বলে, মা আগের কাইলা মহিলা তুমি বুঝবো না, চুপ থাকো, এটা এই দুনিয়ার জমিনে একবারে ফিরি ফিরি ফিরি, এটা গার্লফ্রেন্ড, এটা বয়ফ্রেন্ড। মার কথা মানে না, ডাক দেয়া বলে, তুমি বুড়ি চুপ করো। হঠাৎ করে টেলিফোনের আওয়াজ, ওই নাম্বার থেকে চারদিকে মানুষের আওয়াজ, মোবাইলের ভিতরে এবার বাঁশির আওয়াজ পাইতেছে, কে যেন উপর থেকে বলতেছে,
আপনার কি হয়? ডেকে বলেন আমার মেয়ে। কয় আপনার মেয়ে তো বরিশাল অমুক লঞ্চের কেবিনের ভিতরে কে যেন মাইরা দুনিয়া থেকে বিদায় করে রেখে গিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? মার কথা শুনবি না, বাবার কথা শুনবি না, অবৈধ পীড়িত করে বিয়া করবি, মনে রাখ জিন্দেগিতে শান্তি পাবি না। কথা বলেন না কেন? জিন্দেগিতে শান্তি পাবি না। আর আব্বা মা যেটা আইনে দিব এটার ভিতরে শান্তি পাবি, ঠিক কিনা বলো? এজন্য আগে আব্বা মাকে বাস করা, আগে আব্বা মাকে বাস করা। আর আব্বা মা মেয়েদের মেয়ের চোখের দিক তাকায় বুঝবে এটা কয়টার গর্ব অংশ। মেয়ের দিক তাকায় বুঝবে। হাতের বাইন কয় কি সব কিছু মিলায়া মা যেটা নির্ণয় করতে পারবে, তুমি যুবক এটা নির্ণয় করতে পারবা না। তোমার বাবা তাদের ফ্যামিলি যেভাবে কি করতে পারবে, নির্ণয় করতে পারবে, তুমি পারবে না। বুঝি না তাই। কথা বলেন ঠিক কিনা? একদিকে রস আর একদিকে যাইতেছে, টাইমও শেষ হয়ে গেছে। বেশি রাত পর্যন্ত কষ্ট দেব না ইনশা। রাত যত হোক 11:15 আগে বিদায় নেব, ঠিক আছে তো ইনশাল্লাহ? হ্যাঁ, আর আছে মাত্র 6-7-8 মিনিট, থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন রমজান মাসে কে কে রোজা রাখবো? জীবন গেলেও রাখবো তো, রাখবো তো। আল্লাহ কবুল করে। আবার রোজা রাইখে সারাদিন পর বাইরেই মসজিদটা বাইরেতে দেরি কেন আছে না নাই? চিন্তা করছেন কেউ বাবা সারাদিন জবানের ভিতর থেকে জান্নাতের ঘেরা নাইছে, আর সন্ধ্যাটা হয়েছে ইফতার করছে জাহান্নামের আগুন ঢুকিয়ে দিছে। কথা বলেন ভাই, কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুন ঢুকায় দিছে। মুমিনের মুখে কখনো আগুন আসবে না, জাহান্নামে বান্দার মুখে আগুন। কারণ জাহান্নামের সর্বোচ্চ আযাব দেওয়া হবে কি দিয়া? আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা ফাত্তাকুন নার। এই আগুনকে আল্লাহ ভয় করতে বলছে। কেন? আল্লাহর প্রচলিত এই আগুনের পাওয়ার আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আবার কত শরীরে লাগার আগে কলজা পুইরা ভস্ম হয়ে যায়। নাউজুবিল্লাহ। এজন্য মুখে যারা আগুন দেন হিসাব করে দিয়েন। মুসলমানের মুখে আগুন দেয় না, হিন্দুর মুখে আগুন দেয়। বলেন ঠিক কি না? আপনি যতই বাহাদুরি করেন আপনার বাহাদুরি আল্লাহর দরবারে মূল্যহীন। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? ওরে মুসলমান ইমানদার, এই জন্য রমজানের কদর করব। এই রমজান মাস, এই রমজান মাসের ভিতরে একটা রাত আছে, ওই রাতটার নাম হলো লাইলাতুল কদর। চিল্লা বলেন কি রাত? লাইলাতুল কদর। আল্লাহ জানা দেয় ও দুনিয়ার গোলামেরা, এই রাতে আমি আল্লাহ আমার কোরআন নাজিল করেছি। এই কোরআন নাজিল করার কারণে এই রাতটার কত দাম আমি আল্লাহ দিয়েছি। 1000 মাস অপেক্ষা উত্তম। কি হবে এমন একটা রাত পাইয়া আমার আল্লাহ জানা দেয়, এই রাতের বেলায় আমি আল্লাহ তোরে মাফ করে দিব। এই রাতের বেলায় আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিব। এই রাতের বেলায় আমি আল্লাহ তোর বালা মুসিবত দূর করে দিব। এই রাতের বেলায় আমি মালিক। এই রাতের বেলায় তোর অসুস্থতা থাকলে আমি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করব। আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আল্লাহ মিন মুস্তারজিকিন ফারজুকা, আল্লাহ মিন মুবতালান ফাআফিয়াহু, আল্লাহ কাযা আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফাজর। নবীজি আমার বলেন, এই যখন সুবহ সাদিক উদিত হয় এই পর্যন্ত আমার মালিক
রাতে বান্দাদের দিক তাকায়া থাকেন, চিল্লা এখন সুবহানাল্লাহ। দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করেন যে বান্দারা, রুকুরত অবস্থায়, সাজদারত অবস্থায়, তেলাওয়াতরত অবস্থায়, কান্নারত অবস্থায়, জিকিরত অবস্থায়, এই রাতের বেলায় যারা এমনি ভাবে আল্লাহর দরবারে রোনাজারি করে, আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে রমজান মাসে রোজা রাখবো তো ইনশাআল্লাহ, জোরে বলেন। আমি একটা আয়াতে কারিমা সূরা বাকারা থেকে তেলাওয়াত করেছিলাম, একটু খেয়াল করেন। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন নাবলুওয়ান্নাকুম ওয়া লা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। একটু আওয়াজ দিয়ে বলবেন, ও নওজোয়ান ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, এই আল্লাহর বান্দারা, একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কি করবেন? সবাই বলেন, বেঈমান রে করবেন না মুমিন রে করবেন? হ্যাঁ, মোমেন রে করবেন পরীক্ষা, আর বেঈমানকে দিবেন গজব আর আযাব, ঠিক কিনা? একজনের জন্য দেখার দৃষ্টিতে এটা দেখা যায় একই রকম, তবে এইটার নাম আযাব। আর একজন বান্দা এই বান্দার দিকে একই নজর দিয়ে তাকাইলে দেখা যায় এটার নাম পরীক্ষা, এটার নাম রহমত। একটু চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ জানায় দেয়, গোলাম দুনিয়ার জমিন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদের কিছু বিষয়ের উপরে পরীক্ষা করব রে বান্দা, কিছু জিনিসের উপরে পরীক্ষা করব। এক নম্বর পরীক্ষা, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনে ভয় দিয়ে পরীক্ষা করব। কত ভয়? বেঈমানের ভয় আসবে বান্দারা, কত ভয়? দরিদ্রতার ভয় চলে আসবে, ক্ষুধার ভয় চলে আসবে, হাজারো ভয় চারদিক থেকে এমন ভাবে আক্রমণ করবে। আল্লাহ জানা দে এটা আমি আল্লাহর পরীক্ষা। চিল্লা বলেন ঠিক কিনা? ও বান্দারা, বিশাইইম মিনাল খাউফ, এক নম্বর আল্লাহ বলেন মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করব। দুই নম্বর ওয়াল জু, আমি আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। একটু বলেন না, দুই নম্বরে আল্লাহ কি দিয়া পরীক্ষা করবেন? কি দিয়া? সব বলেন তো, মুমিনের ক্ষুধা বেশি না বেঈমানের ক্ষুধা বেশি? নো, মুমিনের অর্থ কম, ক্ষুধা বেশি, আর বেঈমানের অর্থ বেশি, ক্ষুধা কম। বুঝলেন নাই? ওরে আল্লাহর বান্দারা, এই দুনিয়ার জমিনে আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করবে, আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করবে। যখন ক্ষুধা দিয়া পরীক্ষা করবে, এখান থেকে বোঝা যাবে এই জবান দিয়ে হারাম ঢুকানো যাবে না, এই জবান দিয়ে হারাম খাওয়া যাবে না, এই পেটের ভিতর হারাম ঢুকানো যাবে না, এই হাত দিয়া সুদের খাতায় নাম লেখানো যাবে না, এই হাত দিয়া ঘুষের খাতায় নাম লেখানো যাবে না, এই হাত দিয়া মিথ্যার খাতায় নাম লেখানো যাবে না, এই হাত দিয়া চুরির খাতায় নাম লেখানো যাবে না। আমি যদি ক্ষুধার যন্ত্রণায় মরিয়াও যাই, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনি ক্ষুধা লাগছে, আপনি বেঈমানের কাছে গেছেন, ও এনজিওর কাছে গেছেন, গ্রামীণ কি ব্যাংক, আশা ব্যাংক, ব্র্যাক, কথা বলেন, ব্র্যাক ব্যাংক, ব্যাংক জান না? আপনারা জান না, তবে মানুষ যায় কিনে, কথা বলা যায়নি। আরে আল্লাহর বান্দারা, প্রশ্ন করি বাবা কেন হ্যাঁ? মৌলবীরে তো খালি আজানের উপরে থাকে, খালি পরের বাড়ি খায় আর আজান দেয়, বুঝবে করতেন, কথা কেন ঠিক কিনা? আরে আল্লাহর বান্দারা, নবীজি আমার শুধু পরের বাড়ি খান নাই, সাহাবা আজমাইন শুধু পরের বাড়ি খান নাই, কথা বলেন, আমার নবী মেহমানদারির কথা যদি বান্দারা বলি,
মুসলমান নয়, বেঈমান নয়, আমার নবী সবার মেহমানদারি করেছেন। বলেন সুবহানাল্লাহ। খালি হুজুররা পরের বাড়ি খায় না, তবে হাল জামানার হুজুর আমরা যারা, আমাকে ইমানের ভাষাটা তো একটু কম, এই জন্য খালি চারদিক দিয়ে কেমন গোসামু এই চিন্তা করি। তবে হ্যাঁ, আমরা সাথী যারা চলি আলহামদুলিল্লাহ, আমাদের বন্ধুবর যারা, অধিকাংশই এত বড় মেহমানদারি করে কল্পনাও করতে পারবে। এত বড় মেহমানদারি। বাংলাদেশের উজ্জ্বল এক নক্ষত্র খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর, ওনার বাসায় কয়েকবার মেহমান এসে কত আইটেমের খানা ব্যবস্থা করেন। এই কয়েক আইটেম মুখস্থ করতে পারবো না, মাঝে মধ্যে কোনো আইটেম জীবনে সহিও দেয়। এত এত সুন্দর মেহমান খানা বানাইছে। বাংলাদেশের মন্ত্রীরা এমন মেহমান খানা বানায় না। এর কত হইল, মেহমান আসবে তো রাসূলের সুন্নত, খালি খাবে, ঢুকবে আর বের হবে। ওনার মাদ্রাসায় আপনি 100 জন মানুষ যাবেন দুপুরে, 100 জন মানুষের জন্য 100টা রোস্ট রেডি। কোথ থেকে রেডি হবে আল্লাহ? 200 যাবেন, 200 বান্দার জন্য 200টা রোস্ট রেডি। আলহামদুলিল্লাহ। খালি শুধু খেদমত, শুধু আপ্যায়ন, শুধু মেহমানদের। 3 ঘন্টা থাকলে 6 থেকে 7 বার খালি মেহমানদের। এমনি ভাবে একজনের নাম বললাম। আমাদের এরকম ওলামায়ে কেরাম যারা, আপনারা তাদের কাছে গেলে পাগল হয়ে যাবেন। খেজুর খান, একটু জমজমের পানি খান, এই বিস্কিট দে, এই চা দে, খানার আয়োজন কর, ভালো ভালো খানার ব্যবস্থা কর, এবার একটা আতর বাইর কর, একটা জায়নামাজ বাইর কর, একটা তাসবিহ বাইর কর। কথা হয় না। তবে আপনার মসজিদের ইমাম সাহেব যে কয় টাকা বেতন দেন, কেমন বা আপনারে কথা হয় না, ঠিক কিনা বলেন? তবে ওলামায়ে কেরাম আপ্যায়ন করতে জানে, মেহমানদারি করতে। আমি আমার মাদ্রাসার মাহফিলের সময় মোটামুটি 20 থেকে 25টা আইটেম শুধু ভর্তা করি। অনেকে আইয়া ভাত সরাই থেকে কয় দিন খাও, মাছ 5-7 আইটেম, গোশ 3-4 আইটেম, খানা দেখা সবাই কয় ভাই এমনি পারেন কেমনি? বলে আল্লাহ পারায়। রাসূলুল্লাহর সবচেয়ে বড় এই দুনিয়ার জমিনে দামি সম্পদ ছিল মেহমানদারি। চিল্লা বলেন ঠিক কিনা? নবীর নিজের ছিলেন না, নাই ঘরে নাই, এরপরে মেহমানদারি। দুনিয়ার জমিনে বড় বান্দা ছিলেন হাতেম তাই। হাতেম তাই ছেলেও মেয়ে নবীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। যুদ্ধে লিপ্ত হওয়ার পর মাইয়া ধরা পড়ে গেছে। এবার ধরা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাতেম তার পোলা দেশ ছেড়ে চলে গেছে। হাতেম তার মেয়ে দুনিয়ার বান্দাদেরকে জানায় দেয়, ও দুনিয়ার উম্মতেরা, আমার নবীর আদর্শ এত সুন্দর, আমার নবীর মেহমানদারি দুনিয়ায় কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ। বোনে ভাইয়ের কাছে চিঠি লাগছে, ভাই আমার মদিনায় ফিরায়, আমার নবী কোনো বেঈমানকেও কষ্ট দেন না। কথা বলেন সুবহানাল্লাহ। যারা দুনিয়ায়, এই দুনিয়ার জমিনে আমার নবীকে শত্রু মনে করেন, আমার নবীজিও তাদেরকে বন্ধু মনে করেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার ফাতেহ মক্কার দিন এবার যখন ঢুকলেন মক্কার ভিতরে, এমনি ভাবে মানুষেরা দৌড় শুরু করে দিল। সন্ত্রাস মুহাম্মদ এই আরব মক্কার ভিতরে ঢুকে গেছে। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ ঢুকেছে আর রাখবে না, কিন্তু না, এরা বোঝে নেই যে আমিন ঢুকেছে, নিরাপত্তাকারী ঢুকেছে, এরা বোঝেন নাই। এক বুড়ি এবার গাড়ি লিয়ে দৌড় শুরু করে দিছে। সামনে আমার নবীর সামনে দাঁড়ানো, নবী জিজ্ঞাসা করে, না বুড়ি বলো না কোথায় যাও? মুহাম্মাদের বেড়া, আব্দুল্লাহর বেড়া, মুহাম্মাদের বই মক্কা ছেড়ে ফলায় যাইতেছে। নবীজি আমার বলেন, বুড়ি তোমার গাড়ি নিতে কষ্ট হয়, আমার কাঁধে উঠে দেও।
আর জোরে বলবেন না? ও মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা, নবীজি আমার গাট্টিটা এবার কান্দে উড়ায়া চলমান যাইতে যাইতে দীর্ঘ পথ পাড়ি দিয়া বুড়ি ডাক দিয়া বলে, আমার গন্তব্য শেষ, আমাকে নামায় দেও, তবে তোমার নামটা একটু জানা দেও। তোমার নামটা কি? তোমার মতন একজন বান্দা যদি এই মক্কার ভিতরে ঢুকতো, কতই না ভালো হইতো, সন্ত্রাসীর থেকে তো বাইচা থাকতে পারতাম। নবীজি আমার ডাক দিয়া বলেন, ও বুড়িমা, তুমি যার ভয়ে মক্কা ছেড়ে পালাচ্ছ, সে তো আর কেউ নয়, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বুড়ি ডাক দিয়া বলেন, ও যুবক মুহাম্মদ, আমার গাট্টিটা নামায় দাও, আমার বেয়াদবি হয়ে গেছে, আমাকে কালেমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার নবীর চরিত্র এই দুনিয়ার জমিনে বেঈমানের সাথেও খারাপ করেন নাই। নবীজি আমার এবার ওই মেয়ে হাতেম তার মেয়ে এবার হাতেম তার ছেলের কাছে পত্র পাঠায়, ভাই আমার, তুই যদি আসো রাসূলুল্লাহ কিছু বলবেন না, আয় না একবার একটু আইসা দেখ না এই মদিনাতুল মুনাওয়ারায় নবী কত আদর্শবান, তোর কোনো প্রতিশোধ নেবে না নবীজি আমার। এই মর্মেই এবার হাতেম তার সন্তান মদিনায় ফিরে আসলেন। ফিরে আসার পর নবীজির এবার দরবারে ঢুকে গেলেন। নবীজির দরবারে ঢোকার পর কথাবার্তা হয়ে গেলেন, সব পর্ব শেষ। নবীজি আমার ডেকে বলেন, হাতেম তার সন্তান কই, চলো না আমার বাড়ির তুমি মেহমান। বেঈমান বলেন কে? বেঈমান ও মেহমান। এরে আল্লাহর বান্দারা, এবার আমার মায়ের নবী হাতেম তার সন্তানকে নিয়ে বাড়ি ঢুকলেন। এবার বাড়ি ঢুইকা আল্লাহর বান্দার জন্য এবার পাটি বিছায়া দিলেন। এবার হাতেম তার সন্তান দাঁড়ায় লইলেন। নবীজি আমার ডেকে বলে, বসো, ইজলিস, বৈশা যাও বান্দা। বৈশা গেলেন। নবীর ঘরের ভিতরে অনেক সময় পানিটুকু পাওয়া যেত না, অনেক সময় খেজুর পাওয়া যেত না, জব পাওয়া যেত না, আটা পাওয়া যেত না। নবীর ঘরে কিছু না থাকলেও বেঈমানদের থেকে ধার কইরা কইরা আমার নবী মেহমানদারি করতেন। একটু আওয়াজ দিয়া বলবেন না সুবহানাল্লাহ? ও বান্দারা, এবার হাতেম তার সন্তানের জন্য খানার আয়োজন হয়ে গেল। হাতেম তাই এবার বৈশা বৈশা এবার খানা খাচ্ছেন। নবীজি আমার মেহমানকে খানা উঠে দিচ্ছেন। নবী তো নবী, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদেও শুধু আমার জমিন। ও বান্দারা, এই দুনিয়ার জমিনে রহমাতাল লিল আলামিন নবী আমার বেঈমানকে খানা খাওয়ায়। হাজারো কষ্টের ভিতরে নবী খানা খাওয়াচ্ছে। নবী আর খানা খায় না, বেঈমানে খানা খাচ্ছে। কিতাবের ভিতরে লেখা হয়, নবী আমার আসন গেড়ে বসেন নাই, নবী আমার বেয়াদবের মতন বসেন নাই, নবী আমার নামাজের সূরাতান বইসে গেলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার মায়ের নবীর এমন চরিত্র দেখিয়া রে গোলাম হাতেম তার সন্তান খানা খাইয়া উঠে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, হাতে হাতটা রাইখা একটু কালেমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও বান্দারা, আমার আল্লাহ 2 নম্বর পরীক্ষা করবেন খোদা দিয়া। একটু আওয়াজ দিয়া বলেন, কি দিয়া? হ্যাঁ, ও পর্দানিশী আম্মা জান, একজনে ইটালি থাকে আর একজনে রিক্সা চালায়।
একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন, দুইজনের বিবি কি এক কোয়ালিটির খানা খাবে, এক পোশাক পরবে? হ্যাঁ, একজনের স্বামী গিরিশ থাকে, আর একজনের স্বামী বাংলাদেশের রাজমিস্ত্রির কাজ করে। আচ্ছা বলেন, এই দুইজন এক রকমের কাপড় পরবে, এক রকমের খানা খাবে, কেন? কেন? এর নাম পরীক্ষা। বলেন এর নাম কি? এদের পর্দানিশী আম্মা জানেরা, অনেক সময় দেখা যায় পোশাক অমুক বেডির মতন না হইলে স্বামীর প্রতি অত্যাচার আছে না নাই? ও আম্মা জানেরা, অমুক ঘরের মতন খানা না হইলে নিজের ভিতরে ভালো লাগে না। শুনে নেও, নিচের দিক তাকাবা, কত নারীদেরকে আমরা ঢাকার শহর রাস্তার ভিতরে দেখি সারা রাত কাটায় দেয় বান্দারা। এ মান্দিরা সারা রাত রাস্তায় কাটায় দেয়, বাড়ি নেই, ঘর নাই। এ ছোট ভাই, তুমি তোমার বাবার কাছে হুন্ডা চাও, তোমার মতন কত যুবক ঢাকার শহর চলে, অথচ ওই ঢাকার শহর নিজের বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাবা নাই, দুপুর বেলা কি খাবে তাও নিজে জানে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ব্যাপারটা যদি এমন হয় তাহলে বোঝা গেল ধনী ব্যক্তি বেশি খাবে আর এই দুনিয়ায় গরিব ব্যক্তি কম খাবে। ধনী ব্যক্তি ভালো খাবে আর এই দুনিয়ায় গরিব ব্যক্তি খারাপ খাবে। এবার বলেন না, গরিব ব্যক্তি যে খারাপ খায়, এই খাওয়ানেওয়ালা কেডা? কেডা খাওয়ানেওয়ালা? এই বান্দারা এই দুনিয়ার জমিনে ও আম্মা জানেরা, একবেলা যদি একটু স্বামীর কমাই না ফেলায়, নুন আনতে একটু কমাই না ফেলায়, বাজার আনতে একটু কমাই না ফেলায়, স্বামীর সঙ্গে খারাপ আচরণ নারীরা করে কি করে না? করে না? আল্লাহ বলেন অনেক মিনাল জো, ও দুনিয়ার বান্দা বান্দিরা, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদের ক্ষুধা দিয়া পরীক্ষা করব। কি দিয়া? আমার নবীজি এই দুনিয়ায়, আমার নবী যদি বলতেন আল্লাহ এই উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দেও, এরপর আমার আল্লাহ দোয়া কবুল করতেন, স্বর্ণ বানায় দিতেন। আমার নবী যদি চাইতেন মক্কার সবচেয়ে বড় দামি সম্ভ্রান্ত পরিবার, ধনাঢ্য পরিবারের সঙ্গে নিজের মেয়েটা বিবাহ দিবেন, কয় তাও দিতে পারতেন। কয় না না, সবচেয়ে বড় গরিব চাচাতো ভাই হযরতে আলীর সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। মায়ার নবীর কলিজার টুকরা ফাতেমা, ও আল্লাহ বান্দিরা, ওই ফাতেমাকে এমন একটা গরিবের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন যার বাবা অনেক সন্তান, এই সন্তানের ভিতরে মুহাম্মদ নিজে পালিত হয়েছেন। অনেক সন্তানের কারণে ভালো খানা খাইতে পারেন নাই, খারাপ খানায় দিন যাদের গেছে। এমন একটা ভাই আলীর সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। শুনো না, নিজের মেয়েটা গরিবের সঙ্গে বিবাহ দিলেন। কিতাবের ভিতরে লেখেন কত বড় গরিব। হযরতে ফাতেমা ডেকে বলেন, স্বামী আমার ও আলী, কয়েকদিন যাবত ঘরের ভিতরে পাইলে জ্বলে না, ক্ষুধার যন্ত্রণায় বাসি, কোথাও যাও, বাজারে যা দেখো একটু কাজ করা যায়। হযরতে আলী রওনা করলেন। আলী বাজারে গেলেন, সারাদিন বসে রইলেন, কাজ পাইলেন না। শোনো ও আল্লাহর বান্দারা, কম হইল দুনিয়ায় না শুকুর গুজার হইল না, এটা কম দিয়েছেন পরীক্ষা করার জন্য। কে? সন্ধ্যাবেলা এবার বাড়ির পানে রওনা করলেন। এবার যখন বাড়ির পানে রওনা করলেন, এই বাড়ির পানে রওনা করেছি, বাড়ির দরজায় যাওয়ার আগে কে যেন কানের ভিতরে আওয়াজ দিলেন, আলী রে, অমুক জায়গায় একটা কাজের সন্ধান আছে, যাইবানি? আলী বলে, হা। প্রিয়তমা বিবি ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাইতেছে, আমি আলী আর ক্ষুধার যন্ত্রণায় বাসি না, চলো না নিয়ে যাও আমাকে মজুরি দেওয়ার জন্য। আলীকে নিয়ে গেলেন। কয় আলী, এবার ওই উট থেকে এবার মাল নামাইবা,
এবার উট থেকে পণ্য নামাইবা, এটাই তোমার কাজ। হযরত আলী এবার উট থেকে পণ্য নামানো শুরু করে দিলেন। দিয়ে আল্লাহর বান্দারা উট থেকে পণ্য নামাচ্ছে। এই নামাইতে নামাইতে দীর্ঘ রাত চলে গেল। ইতিমধ্যে বিবি স্বামীর পানে চোখ দুইটা দিয়ে তাকায় রইছে গোলামেরা, কখন আসবে প্রিয়তম স্বামী? আসবে তো ঘুমামো, এর আগে তো ঘুমামো না। স্বামীর জন্য রাত অতিবাহিত করতেছেন। অনেক রাত হয়ে গেছে, হযরত আলীর কাজ শেষ হয়ে গেছে। ও আল্লাহর বান্দা এবং বান্দিরা, এই কাজের মজুরি হিসেবে 4 আনার মতন পাইলেন। এই 4 আনার মতন পাইয়া এবার দৌড় শুরু করে দিলেন বাজারের দিকে। বাজারে যান, দিলের ভিতরে কল্পনা জল্পনা, এই রাতের বেলা কেই বা আমার জন্য দোকান খোলা রাখবেন? হ্যাঁ, যেমন কথা তেমনই দেখা যাচ্ছে। ওই বাজারের ভিতরে ঢুকে গেলেন। কয় ওই বাজারের ভিতরে ঢুকার পর চারদিক তাকায় দেখেন সব দোকানদারেরা দোকানের ঝাপ বন্ধ করে দিয়েছে। তবে হ্যাঁ, ওই কর্নারে একটা পিট 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 আওয়াজ, আগুন দেখা যায়। এমনি ভাবে রওনা করলেন। আগায় দেখেন সব ঝাপগুলা বন্ধ, একটা ঝাপ মাত্র খোলা। দরজা দিয়া এবার দোকানের ভিতরে প্রবেশ করলেন। আলী ডাক দিয়া বলেন, শোনো, রাতের বেলায় কিছু খাবার দাও। সারাদিন কোনো খানার আয়োজন নাই। এই 4 আনার মতন সম্পদ নিয়া 4 আনার মতন জব আমাকে দিয়ে দাও। হযরতে আলী এই 4 আনার মতন জব নিয়ে আবার বাড়ির পানে দৌড় শুরু করে দিয়েছে। রাত বড় গভীর। ও আল্লাহর বান্দারা, এবার বাড়ি গিয়েছে। বিবি ফাতেমা তাকিয়ে আছে, স্বামী বেচারা কখন ফিরবে, কি নিয়ে ফিরবে, সেইটা আমাদের আহারের ব্যবস্থা পাবে। ঘরে ঢুকলেন, এবার কাপড় দিয়া পুরা মুখটা মুছাইয়া শরীরটা বাতাস করে বললেন, স্বামী কি এনেছেন? ডাক দিয়া বলেন, বিবি আমার 4 আনার মতন জব এনেছি, আমাকে একটু বিশ্রাম করতে দেও। এই তো ক্ষুধার শরীর, সারাদিন ক্ষুধার যন্ত্রণায় থাকতে পারি নাই। রাতের বেলা এই মধ্যরাত পর্যন্ত এত কষ্ট করেছি, আর সহ্য করতে পারতেছি না। এবার ফাতেমা ঘুম পড়ায় দিয়া এবার চলে গেলেন। জাতার তলে রাইখা ওই জবগুলো পিষতেছে। এই রাত এত আর কেউ নয়, এত নবীজির দুলালি হযরতে ফাতেমাতুজ জাহরা, এত আর কেউ না, যে জান্নাতের সরদারিনী নারী হযরতে ফাতেমা। আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। এত আবির রজনীতে ক্ষুধার যন্ত্রণা এবার পেটের ভিতরে নিয়া ও আল্লাহর বান্দিরা এবার জবগুলা পিষতেছে আর আলহামদুলিল্লাহ বলতেছে, আল্লাহর কাছে শুকর গুজার করতেছে। অথচ ফাতেমা যদি বলতো, আল্লাহ আমার ঘরের ভিতরে আটার জাতা চালু করে দেও, আমার আল্লাহ আটার জাতা চালু করে দিতেন। কিন্তু ফাতেমা জানে না, না, আমার ক্ষুধাটাই আমার পরীক্ষা। আমি যদি পরীক্ষা না দেই আমি পাস করতে পারবো না। ওরে আমি পাস করতে পারবো না। রাতের বেলা এবার জব পিসা রুটি বানাইয়া, এবার রুটি বানাইয়া স্বামীর মাথার কাছে যায়। স্বামী আমার মাথাটা জাগাল, আপনার অনেক ক্ষুধা লেগেছে, আপনার চোখটা ভাঙেন। ডেকেছি, আলী উঠেছে তো উঠেছে। সুবহ সাদিক ফজরের সময় এবার শুরু হয়ে গেছে রে বান্দারা। আলী খানা খাইলেন, অবশিষ্ট খানাগুলো ফাতেমা খাইলেন। ও মাদারীপুরের মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা, আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা করে, ক্ষুধা দিয়ে পরীক্ষা করে বান্দারা। পরীক্ষার ফলাফল যদি ভালো হয় একটু আওয়াজ দিয়ে বলেন কিসের শুভ সংবাদ? বলেন
জান্নাতের শুভ সংবাদ। আমার আল্লাহ বলেন মিনাল জু অনাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ বলে এই দুনিয়ায় তোর মাল নিয়ে পরীক্ষা করব, অনাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি, আমি আল্লাহ তোর জীবনটা নিয়ে পরীক্ষা করব, ওয়াসসামারাত, আমি আল্লাহ তোর ফসলগুলো নিয়ে পরীক্ষা করব। এবার আমার আল্লাহ বলেন এই পরীক্ষাগুলা যারা সবরের মাধ্যমে জীবন কাটায়, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ জানায় দে হাবিব আপনি এমন সবরকারীদের জন্য শুভ সংবাদ দিয়ে দেন যারা এই দুনিয়ায় যত বালা আসুক আর মুসিবত আসুক, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, সকলেই বলে এমন বালা মুসিবতের ভিতর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজারো বালা মুসিবত আসবে আর বান্দা ডাক দিয়া বলবে আমি তো আল্লাহর, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি তো ওই আল্লাহর দরবারে ফিরে যাব। অতএব যত পরীক্ষা আসুক না কেন বান্দারা একটু হাত দুইটা জাগাইয়া তওবার নিয়াত কইরা একটু বলা যায় বনি আর সুদের খাতায় নাম লেখাবো না, আর ঘুষের খাতায় নাম লেখাবো না, আর দুনিয়ায় হারামের খাতায় নাম লেখাবো না। একটু তওবার নিয়াত কইরা দুটো হাত আল্লাহকে দেখায় দেন, হাত দুইটা টান করেন, করছেন নি? এবার ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ, আর সুদ খাবো না, আর সুদ দেব না, আর নামাজ ছাড়বো না, আর মিথ্যা বলবো না, আর মিথ্যা বলবো না, আর ধোঁকা দেব না, আর গীবত করবো না। আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ, আর দাড়ি কাটবো না। আল্লাহ তুমি কবুল করে নেও, একটু চিল্লা বলেন আমিন।